কমিশন কেন দেরিতে আসছে, কমিশনের রেজাল্ট কেন আসছে না, বা কমিশনের ডেট কেন পাচ্ছি না, প্রথম কমিশন কেন এত দেরি হচ্ছে, প্রথম কমিশনের রেজাল্ট কেন আসছে না, দ্বিতীয় কমিশন কেন এত দেরিতে হচ্ছে, দ্বিতীয় কমিশনটা কবে হতে পারে বা দ্বিতীয় কমিশনটা কবে আসতে পারে, সেটা কি আমরা কোনো প্রকার অনলাইনে কোনো অ্যাপসের মাধ্যমে দেখা যাবে কি না, এ টু জেড জুড়ে থাকছে আজকের ব্লগে। তাই আজকের ব্লগটি মোস্ট ইম্পর্টেন্ট, শেয়ার দিতে ভুলবেন না, কারণ আজকের ব্লগে আমি শেয়ার করব একটি কমিশন, সেটা প্রথম কমিশন হোক দ্বিতীয় কমিশন হোক, আজল আবেদনকারীদের প্রত্যেকে জানা প্রয়োজন প্রথম কমিশন দ্বিতীয় কমিশনের ডেটটা কেন দেরিতে আসে, সেটার সাথে কি কি সম্পৃক্ত, এবং প্রথম দ্বিতীয় কমিশন রেজাল্টটা দেরিতে কেন আসে, বা দেরিতে আসা আগে বা তাড়াতাড়ি আসার সাথে ভালো বা খারাপ কোনো কিছু সম্পর্ক আছে কি না। তাই প্রথমে আজকে যেটা দিয়ে শুরু করতে যাচ্ছি, ইতালিতে যারা উইদাউট কোনো প্রকার ভিসা ছাড়া ইতালিতে এসেছেন, তারা নিজেদেরকে বৈধ করার জন্য আপনারা আজিল আবেদন করেছেন। আর এই আজিল আবেদন করাটার মিনিংটা কি? মিনিংটা হচ্ছে 3টি সেক্টরের মানুষ ইতালি সহ বিশ্বের ইউরোপের যে কোনো জায়গায় আজিল আবেদন করতে পারে। কোন সেক্টরের মানুষ? তার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে রাজনৈতিক, সেকেন্ড হচ্ছে আপনার ধর্মীয়, থার্ড হচ্ছে ওমোসেক্সুয়ালে, মানে ওমোসেক্সুয়ালে হচ্ছে গে, হিজরা, রেসবি, বিসেক্স, এই টাইপের মানুষের, এই তিন ক্যাটাগরি মানুষের আপনারা আবেদন করতে পারেন আজিল আবেদন। আর এই আজিল আবেদনকারী যারা, আর এই আজিল আবেদনকারী হিসেবে আপনারা শুধু কি আপনারাই পারবেন যারা কোনো প্রকার ভিসা ছাড়া এসেছেন, যেমন সেটা লিবিয়া দিয়ে, যেটা বাইরের পথ দিয়ে আপনারা এসেছেন? না, এমন আরও অনেক ভাইরা রয়েছে, যেমন কেউ স্টুডেন্ট ভিসা এসেছে, কেউ ট্যুরিস্ট ভিসা এসেছে, কেউ বা স্পন্সার বা কৃষি ভিসায় আপনারা এসেছেন, মালিক খুঁজে পাচ্ছেন না, কোনো না কোনোভাবে ইতালিতে থাকার জন্য আপনারা বৈধতা থেকে অবৈধতা পেয়েছেন, মানে বৈধতা খুঁজে পাচ্ছে না, তাদের সকল শ্রেণীর মানুষের জন্য কিন্তু আজিল আবেদনকারী হিসেবে আপনারা গণ্য হবেন বা আজিল আবেদনটা করতে পারেন। এখন আপনাদের আজিল আবেদন করলেন, তারপরে আপনার কাজ কি, কিভাবে করবেন? আপনি সোজা চলে যাবেন কোস্তরাতে যাওয়ার সাথে সাথে বা আপনাকে একটা ডেট দিবে, আর এই যে ডেটটা দিবে প্রথম কাগজটা, তার নাম হচ্ছে ইনভিটো, আপনাকে ইনভাইট করেছে একটা ইনভাইট। তারপরে এই ইনভাইট যেটা লেটার বা কাগজ, সেটা নিয়ে যাবেন আপনি কোস্তরাতে, একটা ডেট দিবে সৌজন্য, আর এই সৌজন্যটাকে যেটা ফর্মটা আপনি ফিল আপ করার সময় ভাইয়েরা অনেকে আপনারা 90% মানুষ আপনারা ভুল করেন, আর সেই ভুলটা কি করেন আরেকটি ভিডিওতে বলবো। ইতিমধ্যে একটি ভিডিওতে বলেছি, আমি অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, তারপর আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেকেরই জানা প্রয়োজন। তারপরে আপনারা যারা নতুন আইনি পেয়েছেন, সৌজন্য পাওয়ার সাথে সাথে 2 মাস কাজ করতে পারবেন না, এটা মোস্ট ইম্পর্টেন্ট, নেরো কাজ করবেন না, তাহলে কিন্তু আপনার ডকুমেন্টে সমস্যা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জানিয়ে দিই, যখন আপনারা কেউ আজিল আবেদন করবেন, আপনারা এখন পাসপোর্টটা দিয়ে আপনারা আজিল আবেদনটা করা ভালো ভবিষ্যতের জন্য। তৃতীয়ত হচ্ছে যখন আপনারা সৌজন্যটা পাবেন, সৌজন্যটা পাওয়ার এই 2টা মাস আমার ব্যক্তিগতভাবে, আপনারা যেহেতু আমার সকল ভাইদের উদ্দেশ্য বলবো, 2টা মাস আপনারা উঠে পড়ে লেগে আপনার ভাষাটাকে আয়ত্ত করবেন। জীবনে এই 2টা মাস আপনারা কখনো পাবেন না, ভাষার জন্য, নিজের ক্যারিয়ারের জন্য, সুন্দর একটা ফিউচারের জন্য আপনারা মোস্ট ইম্পর্টেন্ট এই 2টা মাস। যাই হোক, এই 2টা মাসের ভিতরে আপনি আরও কী পাবেন, নতুন যারা আবেদন করছেন, দ্যাট মিনস পাইজে সিকিউরো, তারা আপনারা সাথে সাথে পেয়ে যাবেন কমিশনের ডেট, আর এই কমিশনের ডেট, সৌজন্য পাওয়া, কমিশনের রেজাল্ট পাওয়া, এই সব কিছু আপনাদের 1 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে, কারণ আপনারা পাইজে সিকিউরো নিরাপদ দেশে তালিকায় পড়েছেন। এখন আসছি আমরা কমিশন। হ্যাঁ, প্রথম কমিশন, বর্তমানে যারা আপনারা পাইজে সিকিউরো, তারা খুব তাড়াতাড়ি আপনার ডেটটা পাচ্ছেন, কারণ আইন এটাই বলছে। আর হ্যাঁ, আপনাদের কিন্তু জানাও প্রয়োজন, ডেটটা জানা প্রয়োজন। আইনগুলো কী? একটি আইন প্রতিষ্ঠান ইন্টারন্যাশনালে, যেটা ওভারঅল সবসময় ছিল, সেকেন্ড হচ্ছে প্রতিষ্ঠান স্পেশাল, আর থার্ড হচ্ছে প্রথম যে রিসেন্টলি নতুন আইনটা 2024-এর পর থেকে, মে মাসের পর থেকে, সেটার নাম হচ্ছে পাইজে সিকিউরো। এগুলো নিয়ে ডিটেলস অনেক ভিডিও করেছি আমি, আপনি চাইলে এক নজর দেখে নিতে পারেন। তবে কমিশনটা কি? কমিশনটা একটা টেস্ট, 2 ঘন্টার একটা টেস্ট, কি হয় না হয়, কি প্রশ্ন করে, এগুলো আরেকটি ভিডিওতে আমি বলেছি, চাইলে দেখে নিতে পারেন। নিচে প্রায় 2 থেকে 3 মাস আগে আমি অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের সুবিধার্থে।
তবে কমিশনের ডেটটা অনেকে দেরিতে আসে, অনেকের আবার তাড়াতাড়ি আসে। যাদের ডুবলিং নেই তাদেরটা তাড়াতাড়ি আসে, আর যারা এখন নতুন আইনে পড়েছেন তারা তো সাথে সাথে পেয়ে যাবেন। নতুন আইনে যারা পড়েছেন আপনারা যদি সাথে সাথে সৌজন্যের সাথে সাথে কমিশনের ডেটটা পেয়ে যান তাহলে আপনার বুঝে নেবেন আপনার ডুবলিং নেই, আর যদি না পান তাহলে আপনার ডুবলিং আছে। এছাড়া আগের আইনে যত ভাইয়েরা আছে অনেকেরই প্রথম কমিশন আসছে না। যাদের ডুবলিং রয়েছে তাদের আসছে না, যাদের ডুবলিং নাই তাদের আসছে। এটার সাথে ভালো বা খারাপ কোনো সম্পর্ক আছে না। কমিশন ভালো বা দেরিতে আসার সাথে আমি মনে করি ভালো কিছু সম্পর্ক খারাপ কিছু নয়। বাট কমিশনের রেজাল্ট এটাও ভালো কিছু খারাপ কিছু ডিপেন্ড করে না। কমিশনের রেজাল্টটা আপু দেরিতে আসলে ভালো না তাড়াতাড়ি আসলে ভালো, রেজাল্টটা আমার জানা মতে আমার দৃষ্টিতে সেটা প্রথম তাড়াতাড়ি বা সেটা সময়ের মধ্যে আসাই। কমিশনের রেজাল্টে এসে গেলে মানুষ একটু ত্রাণকুলো থাকে, রিল্যাক্স থাকে। তবে কমিশনের রেজাল্ট দেরিতে আসলেই যে পজিটিভ সেটা না, কারণ অনেক ভাইয়েরা আমার নিজের চোখে আমার নিজের 3টা ক্লায়েন্ট 6 মাস 8 মাস 3 মাস পর সেটাও নেগেটিভ এসেছে। আবার আমারই তৈরি বা আমারই কয়েকটা ক্লায়েন্ট তা কারো এসেছে 11 মাস, কারো এসেছে 8 মাস, কারো এসেছে 1 বছর, তবে সেটা পজিটিভ এসেছে। তবে দৃষ্টিতে আমি যদি দৃষ্টিকোণ হিসেব করি একটা রেজাল্ট যে কোনো আসলেই সেটা হোক পজিটিভ সেটা হোক নেগেটিভ সেটা দেরিতে বা তাড়াতাড়ি আসার সাথে কোনো সম্পর্ক নেই, আপনার ভাগ্যে যেটা থাকবে সেটাই হবে। তবে দেরিতে আসার সাথে বা তাড়াতাড়ি আসার সাথে আপনার উকিল কিছু করতে পারবে না, বলতে পারবে না। এই যে একজন আমি দুবাসী হিসেবে আমাকে ক্রমাগত আপনারা প্রশ্ন করে থাকলে আমি সেটা উত্তর দিতে পারবো না। এখন আসি আমরা দ্বিতীয় কমিশন, সেকেন্ড কমিশন ট্রিব্যুনালে। সেকেন্ড কমিশন কেন আপু আসে না, কবে আসবে, আর কতদিন কয় বছর পরে আসতে পারে সেটা কার উপর ডিপেন্ড করে না, একমাত্র একটা জুডিছি মানে বিচারক হাইকোর্টে আপনার ফাইলটা নিয়েছে তার উপর ডিপেন্ড করে। এমনকি যদি 1012 আমি তো অনেক পরে, আমি তো একজন দুবাসী, আমার চ্যানেলে আমার পেজে ফেসবুকে এবং আমার পার্সোনালভাবে এত প্রশ্ন আসে অনেক ভাইদেরকে আমি উত্তরটা দিয়ে, যেমন আমি ভাই জানি না আপনি অন্য জায়গায় ট্রাই করতে পারেন, উকিলকে জিজ্ঞেস করতে পারেন, আমি এগুলো বলে কাউকে আমি আনফ্রেন্ড করে দিই, ব্লক করে দিই। কারণ আমার কাছে অনেক সারাদিন মেসেজ রিসিভ করতে হয়, সেই কারণে আমি ইচ্ছে করে ব্লক করে দিই। কারণ অনেকে আমাকে প্রচুর মেসেজ দিয়ে বিরক্ত করে, সরি টু সে এটা আমি বাধ্য হই। আমার উপরে কেউ মনে কোনো দয়া করে কষ্ট রাখবে না। তবে সেকেন্ড কমিশনের জন্য একটি অ্যাপস আছে, অনেকেই জানতে। সেকেন্ড কমিশন ওই অ্যাপসটা আপনি আপনার উকিলের মাধ্যমে সময় হলে আপনার উকিলই জানিয়ে দেবে, যেহেতু আপনার উকিল ধরেছেন নিশ্চিত বসে থাকতে পারেন। আর ডেটটা জানার জন্য যে অ্যাপসটা সেটা আমার আসলে ব্যাপার আইডিয়া খুবই কম, আপনারা চাইলে আপনার উকিলের মাধ্যমে এটা বলতে পারেন, আপনার উকিলের মাধ্যমে উকিল সহায়তা করতে পারে একটা অ্যাপসের মাধ্যমে কীভাবে আপনি সেকেন্ড কমিশনটা দেখতে পারেন। তবে আমার ব্যক্তিগত সাজেস্ট থাকবো সেকেন্ড কমিশনের ডেট, সেকেন্ড কমিশন কয় বছর পরে আসবে, সেকেন্ড কমিশনের হাল অবস্থা সব কিছু আপনারা নিশ্চিন্তে কোনো টেনশন করে কোনো কিছু করতে পারবেন না, আপনার উকিলের উপরে ছেড়ে দিতে হবে। আপনার উকিল আপনি কেসটা নিয়েছে সে হ্যান্ডেল করবে, আর এটা সে উকিলও জানে না। সো আশা করছি আপনারা উকিলকে বিরক্ত করবেন না, আর আমার মতো এই রুজিনা আপাকে আর বিরক্ত করবে না যারা এই কাজ করে বা এই দুবাসী কাজ করে যারা ইনফরমেশনগুলো দিই। এতে করে আমরা অনেক বিরক্ত হই, কারণ আমরা নিজেরা তো জানি না, একজন উকিলও বলতে পারে না যে উকিল আপনার এই কেসটা ডিল করতেছে। টোটালি ডিপেন্ড করে একজন বিচারকের উপরে। সো আপনাদের কাজ কি হবে, আপনাদের কাজ ভাষা শেখা, কাজ করা, ভালো একটা জব করা, ভালো বুঝতে পারা, স্ট্রং কন্ট্রাক্ট, এমনকি পাশাপাশি হসপিটালিটি রেসিডেন্স সেটা ব্যবস্থা করবেন। সো আজকের ব্লগের মাধ্যমে আমরা কী বুঝতে পারি, যখন যেটা আসবে, তবে সেটা হোক প্রথম কমিশন দ্বিতীয় কমিশন তাড়াতাড়ি আসলেই ভালো। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন।